দর্শক, স্টার নিউজের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সঙ্গে আছি আমি ধ্রুব ইকরামুল। এবং আজকে যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি ইতিহাস সৃষ্টি করেছেন বলা চলে, কারণ তিনি বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য, নোয়াখালী ৬ আসনের নবনির্বাচিত এমপি আব্দুল হান্নান মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। হান্নান মাসুদ, আপনি জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিলেন। কখনো কি ভেবেছিলেন যে আসলে প্রথমবার নির্বাচন করেই চলে আসবেন ক্ষমতায়? অনেক কিছু ভাবনার চাইতে বেশি হয়ে যায়। আবার হচ্ছে যেমন রাজনীতি করার ইচ্ছা ছিল, তো সেই জায়গা থেকে রাজনীতিতে আসছি, মানুষও গ্রহণ করেছে। আমি সবসময় চিন্তা করতাম যে হচ্ছে একটা পক্ষ নেয় আসছে, এটা হচ্ছে ন্যায়ের পক্ষ, যেটা সত্য তার পক্ষে ন্যায়ের। যখন চরম প্রতিকূল পরিস্থিতি, তখন আমরা হাসিনের বিরুদ্ধে দাঁড়াইছি, মানে হচ্ছে ন্যায়ের পক্ষ নেয়ার জন্য, মানুষের পক্ষ নেয়ার জন্য। জিজ্ঞাসা করা হতো যে হচ্ছে তোমরা কেন এসব করতেছো, এত এত মানুষ থাকতে তারা তো কেউ করে না। তখন আমি বলতাম যে কাউকে না কাউকে সত্য কথা বলতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ঠিক একইভাবে ২৪ পরবর্তী সময়ে আমি আমার দিকের মানুষের পাশে দাঁড়িয়েছি। চরম প্রতিকূলতার মধ্যেও সেই দিকের মানুষগুলোও আমার পাশে দাঁড়িয়েছে, এবং সব মিলিয়ে আমরা সফল ইতিহাস সৃষ্টি করে সবচেয়ে কম বয়সে বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আপনি তো সবচেয়ে অল্প বয়সে সংসদে বসতে যাচ্ছেন, যেখানে আপনার বাবার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা সেখানে আছেন। কিভাবে দেখছেন বিষয়টা? কেমন লাগবে তাদের সঙ্গে সংসদে বসতে? আমি আসলে হচ্ছে আগ বাড়িয়ে কিছু চিন্তা করতে চাই না। আমি আমার নিজের জায়গাটা নিতে চাই। আমি মনে করি যে হচ্ছে তারা অনেকেই, অধিকাংশ নাতি রয়েছে, নাতি-নাতনি রয়েছে আমার বয়সী। তো হচ্ছে আমি মনে করি নাতি-নাতনিরা দাদা-দাদির চাইতে এখন আরো বেশি অ্যাডভান্স, এবং তাদের চাইতে আরো ভালো ভূমিকা রাখতে পারবে সংসদে ইনশাআল্লাহ। এবং তাদের সাথে বসে তারা যে অভিজ্ঞতা রয়েছে তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার নিজেরা গ্রহণ করব, এবং সেগুলো নিয়ে কাজে লাগিয়ে আগামীতে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তুলব, দেশের জন্য কাজ করব। এটাই আমার চিন্তা। তাদের কাছ থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, শিখবো অনেক কিছু। তবে হচ্ছে এই ক্ষেত্রে কোনো ইতস্ততা নেই আমার। আমি মনে করি যে হচ্ছে আমি আমার যোগ্যতা দিয়ে, দেশের মানুষের ভালোবাসা নিয়েই আমি সংসদে গিয়েছি। সুতরাং ইনশাআল্লাহ আমি সংসদে সেভাবেই দেশের জন্য, দেশের মানুষের জন্য সকল চোখ-রাঙানিকে উপেক্ষা করে আমি আমার কথা বলে যাব। বয়সের বিষয়টি যেহেতু আসলো, আরেকটি প্রশ্ন করতে চাই। আপনার বাবা এই নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন। এখন আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন জানতে চাই। আমার বাবার সাথে আমার সম্পর্ক অনেক ভালো। রাজনৈতিক কৌশলী হিসাবেই উনি প্রার্থী হয়েছিলেন। সেই হিসাবে এখানে উনি ইলেকশনটা করেন নাই। মূলত উনি আমাকে সাপোর্ট দিয়ে গেছেন। আপনি নির্বাচনের আগ থেকে নির্বাচনের পরেও আইন শৃঙ্খলা নিয়ে, বিশেষ করে আপনার হাতিয়ার আইন শৃঙ্খলা নিয়ে যদি বলতে চাই, বেশ কিছু অভিযোগ করেছেন। আপনার নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে, এমনকি একটি ধর্ষণের অভিযোগের কথাও আমরা জানতে পেরেছি আপনার পোস্টে। তো সেই বিষয়ে একটু জানতে চাই। প্রথমত হচ্ছে হাতিয়াতে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, উনি তো বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে রাজনীতিটা করছেন না, উনি পুরোপুরি আওয়ামী সন্ত্রাসীদেরকে নিয়ে রাজনীতিটা করছেন। এবং যে সন্ত্রাসগুলা আপনার হচ্ছে সরকারের ব্ল্যাক লিস্টেড সন্ত্রাসী যারা রয়েছে, তাদেরকে উনি এলাকায় পুনর্বাসন করছেন, এবং তারা একটা তাণ্ডব চালিয়েছে পুরো হাতিয়াতে। হাতিয়ার যারা শাপলাগুলির পক্ষের মানুষ ছিল, শাপলাগুলিতে ভোট দেওয়ার সম্ভাবনা ছিল, শাপলাগুলি এজেন্ট হওয়ার সম্ভাবনা ছিল, 10ই ফেব্রুয়ারি থেকেই তারা সকল বাড়িতে বাড়িতে হামলা করে লুটপাট করেছে। অহরহ অনেক ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, লুটপাট করেছে, এবং এখনো তারা এসব চালিয়ে যাচ্ছে। এবং তারা মাহবুর রহমান শামীমের শেল্টারে এই কাজগুলো করতেছে। উনি মূলত হচ্ছে সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদেরকে মোকাবেলা করতে চাচ্ছেন। যেখানে অনেক ভিডিও আপনারা হয়তো দেখেছেন যে অস্ত্র নিয়ে তাদের যে মহড়া, তারা যেভাবে মানুষের বাড়িতে আগুন দেওয়া, হুমকি ধামকি দেওয়া, এগুলো সবকিছু ডকুমেন্টেড আছে। আমি মনে করি নতুন সরকার আসলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, এবং এভাবেই তাদের এই সন্ত্রাসমুক্ত হাতিয়া গড়ে উঠবে। আর দর্শনের যে অভিযোগের কথা বলেন, দর্শনের অভিযোগটা তো আমি তুলিনি। দর্শনের অভিযোগটা যে নারীকে দর্শন করা হয়েছে বলে নারী অভিযোগ করেছেন, সেটা একেবারে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নিবে। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, মিডিয়া কর্মী রয়েছে, এবং হচ্ছে মেডিকেল টিম রয়েছে। তারা তদন্ত করে পরীক্ষা নিরীক্ষা করে তারা জানাবে দর্শনের ঘটনা হয়েছে কিনা। তবে সেই জায়গায় মানুষের উপর অত্যাচার নির্যাতন চলছে, এটা প্রতিষ্ঠিত, এটা সকলেই স্বীকার করতেছে। অন্তত ওই অঞ্চলের এই ধরনের অত্যাচার নির্যাতন, নারীদের উপর হামলা, নারী নির্যাতন, এগুলো তো বন্ধ করতে হবে। এগুলা কেন করবে আওয়ামী সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে বিএনপির মতো একটি রাজনৈতিক দল? কিন্তু হান্নান মাসুদ, এবার তো আমরা নির্বাচনে যেটি দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সশস্ত্র বাহিনী বেশ কঠোর অবস্থানে ছিল। তাহলে আপনার হাতিয়ায় এই ধরনের ঘটনা ঘটার কারণটা কি?
দেখেন হাতিয়াতে হচ্ছে এত পরিমাণ সন্ত্রাসকে পুনর্বাসিত করা হয়েছে, এই সকল জায়গায় কিন্তু সন্ত্রাসগুলোকে পুনর্বাসিত করা হয়নি, কেউ সন্ত্রাসীদেরকে শেল্টার দেয়নি। হাতিয়াতে সকল সন্ত্রাসীদেরকে নাম করা ব্ল্যাক লিস্টেড সকল সন্ত্রাসীদেরকে মাহবুব রহমান শামীম শেল্টার দিয়ে এলাকায় ঢুকিয়েছে। কাউকে নির্বাচনের 10 দিন আগে, কাউকে 5 দিন আগে, কাউকে এমনকি নির্বাচনের 1 দিন আগেও ঢুকিয়েছে। কারণ তারা যে পরিমাণ সন্ত্রাসী বাহিনী পালন করে, তাদের যে পরিমাণ অস্ত্রশস্ত্র আছে, এগুলোর কাছে অনেক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর যেই সামান্য সংখ্যক যে সদস্য রয়েছিল, তারাও অসহায় হয়ে পড়ছিল, তাদের পক্ষে সম্ভব হয়েছিল না এদেরকে ট্যাকেল দেয়া। হান্নান মাসুদ, এখন তো সরকার গঠন হলো, তো এখন দেশের পরিস্থিতি কোন দিকে যাবে? বিএনপি এখানে সংখ্যাগরিষ্ঠ, আপনারা সংসদে মাত্র 6 জন, যদিও নতুন দল হিসেবে সংখ্যাটি কম নয়, কিন্তু কি মনে করছেন কেমন হবে আগামীর সরকার? আপনি কি কোনো প্রতিবন্ধকতা অনুভব করছেন কিনা, বা আপনার চ্যালেঞ্জগুলো কিরকম? এই ক্ষেত্রে আমি তেমন একটা বাধার সম্মুখীন হবো বলে আমার মনে হয় না, কারণ আমরা তাদের সাথে যোগাযোগ রাখবো এবং তাদের মাধ্যমে দিক হাতিয়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবো। আপনার অন্যান্য যে আপনার এলাকা বাদ দিলাম, আপনার এলাকার যে প্রতিদ্বন্দ্বী তার সঙ্গে হয়তো একটা তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু অন্যান্য যারা রয়েছেন আপনার আশপাশের যে যারা জনপ্রতিনিধি হয়েছেন, তাদের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন অন্যান্য দলের? তাদের সকলের সাথে আমার নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী মোট 13টি আসন, বৃহত্তর নোয়াখালীতে মোট 13টি আসনের মধ্যে শুধুমাত্র একটা আসন 11 দলীয় জোট পেয়েছে আমি, সেটা নোয়াখালী 6 হাতিয়া, আর বাকি 12টি আসনই বিএনপি পেয়েছে। তো তাদের প্রত্যেকের সাথেই আমার একটা অমায়িক সম্পর্ক রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে, কারণ তাদের মাধ্যমে তাদের কাছ থেকে আমি ভালো হেল্প পাবো আমি আশা করি। হাতিয়া একটি দ্বীপ উপজেলা, এবং বলতে গেলে যে মূল ভূখণ্ডের অনেকটা বাইরেই বলা চলে। তো সেক্ষেত্রে আপনি নতুন করে কি দেখাতে চান? নতুন করে হাতিয়াতে নদী ভাঙ্গন রোধ এবং হচ্ছে যাতায়াত ব্যবস্থা সহজ করা, পাশাপাশি হচ্ছে স্পেশালি নদী ভাঙ্গনে ঘর বাড়ি হারা মানুষগুলোকে আমি পুনর্বাসন করতে চাচ্ছি। আর বাকি যেই চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে কাজ করে যাব। আমার মেইনলি নদী ভাঙ্গন রোধ করা এবং হচ্ছে যে সকল মানুষের ঘর বাড়িহীন, যাদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এদেরকে পুনর্বাসন করতে চাচ্ছি, যাতে করে হাতিয়া স্থিতিশীল হয়। হান্নান মাসুদ, একটু পেছনে যেতে চাই। আমরা দেখেছি আপনি সহ আপনার দলের শীর্ষ নেতা যারা রয়েছেন তাদেরকে নিয়ে বেশ কিছু বিতর্ক ছিল, আপনার আর্থিক অবস্থা সহ নানা বিষয়। তো সেই জায়গায় এমনকি আপনাদেরকে যখন সরকার বিশেষ গুরুত্ব দিত, অর্থাৎ অন্তর্বর্তী সরকার, তখন আমরা দেখেছি একটা বড় অংশ সেটা নিয়ে অনেক কথা তুলতো। তো আপনারা 6 জন প্রথম নির্বাচনে অংশ নিয়ে আপনাদেরকে মানুষ তবু নির্বাচিত করে সংসদে নিল। তো এই নিয়ে আসলে আপনার কি বলার, আসলে তাদেরকে কি বলতে চান আপনি? দেখেন, তো হচ্ছে আমাদেরকে নিয়ে মিডিয়া ট্রায়াল চলেছে, মিথ্যাচার চলেছে, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা আমাদেরকে নিয়ে মিথ্যাচার করেছে, সেটার জবাব দেশের মানুষ দিয়েছে। আমি বলবো ভবিষ্যতেও দেশের মানুষ আরো দিবে, কারণ দেশের মানুষ আমাদের খুব কাছ থেকে দেখছে, যারাই আমাদের সাথে মিশছে তারাই দেখেছে আমাদের সরলতা এবং সততা। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এটা বজায় রাখতে দেশের মানুষ আমাদেরকে আরো বেশি ভালোবাসবে এবং এনসিপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ অতি দ্রুত ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এনসিপি তো এবার একক নয়, জোটের হয়ে নির্বাচনে অংশ নিয়ে 6টি আসন পেল। তো এনসিপির আসলে ভবিষ্যৎ কি, এবং আগামী নির্বাচনে এনসিপি কি এভাবেই জোটবদ্ধভাবে নির্বাচন করবে? মহল্লা পর্যায় পর্যন্ত আমরা আমাদের সংগঠন গোছাতে চাচ্ছি, আমাদের এই 6 জন এমপিকে সাথে নিয়ে, এবং তারপরে ইলেকশন আসলে তখন কাছাকাছি আসলে বলা যাবে যে আমাদের কতটুকু অ্যাবিলিটি তৈরি হয়েছে। এখনই কিছু বলতে চাচ্ছি না, আমরা অবশ্যই আমরা এককভাবে নির্বাচিত করে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছি। আর আরেকটি প্রশ্ন, এটি হয়তো পরে জুলাই সনদ এতদিন পর স্বাক্ষর করলো এনসিপি, এতদিন করলো না, আজকে একটি অনেক দীর্ঘ সময় পরে সে নির্বাচনের পর জুলাই সনদ স্বাক্ষর করতে যাচ্ছে। তো সেই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি পেলে আমরা কেবল স্বাক্ষর করব। তো সরকার জুলাই সনদে আইনি ভিত্তি দিয়েছে, পাশাপাশি হচ্ছে গণভোট হয়েছে, সুতরাং আমরা স্বাক্ষর করতে কোনো সমস্যা নেই, তাই আমরা স্বাক্ষর করছি। হান্নান মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম এই সময়ে সর্বকনিষ্ঠ মেম্বার অফ দি পার্লামেন্ট আব্দুল হান্নান মাসুদের সঙ্গে। আপনারা সঙ্গে থাকুন।